بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم সম্মানিত সুধী, আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে সূরাতুল হাশরের 3টা আয়াত আমরা তেলাওয়াত করেছি, 18, 19 এবং 20। সম্মানিত সুধী, পরিবারের সবাইকে সহ আমরা জান্নাতে যেতে পারবো এমন 10টা ফর্মুলা আজকে আমরা শিখে যাব। কয়টা ফর্মুলা? 10টা। শোনার আগে আমরা উঠবো না, রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো? আমি একা জান্নাতে যেতে চাই না, আমার পরিবারের সবাইকে নিয়ে যেতে চাই। আপনি একা জান্নাতে যাবেন না, স্ত্রীকেও জান্নাতে নিতে চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও। কথা বলেন, সন্তানদেরকে ছাড়া কি জান্নাতে যাবেন? তো আমরা কিভাবে আজকে পরিবারের সবাই মিলে একত্রে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আজকে আমরা সেখান থেকে জানার চেষ্টা করছি। সম্মানিত সুধী, জান্নাতে যাওয়ার জন্য পরিবারের সবাই মিলে আমরা 10টা আমলের কথা বলবো। নাম্বার 1, সালামের বিনিময় করব। কিসের বিনিময়? সালামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সবচেয়ে বেশি যে আমলটি তিনি করতেন সেটা হলো সালাম। সেটা কি? সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিয়ে দেয়, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, তিনি অহংকার থেকে মুক্ত হয়ে যান। কি থেকে মুক্ত হন? অহংকার থেকে মুক্ত হয়ে যান। এজন্য আমাদেরকে আগে ভাগে সালাম দিতে হবে। কখনো কখনো এমন দেখা যায় মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি মনে করেন যে আমাকে আজকে সবাই সালাম দিবে। মাহফিলের যিনি সভাপতি সাহেব তিনি মনে করেন আমাকে সব মানুষ সালাম দিবে, হুজুররাও সালাম দিবে, কারণ আমি সভাপতি। শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব ছাত্ররা সালাম দিবে। প্রধান শিক্ষক যিনি তিনি মনে করেন আমাকে সব শিক্ষক সালাম দিবে। দাড়ি পাকা মুরব্বী মনে করেন যাদের দাড়ি কাঁচা তারা সবাই আমাকে সালাম দিবে। যিনি বয়সে বড় তিনি মনে করেন ছোটরা আমাকে সালাম দিবে। যিনি ক্লাসে বড় তিনি মনে করেন নিচের ক্লাসের সবাই আমাকে সালাম দিবে। বিষয়টি কিন্তু এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবার। যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলছে সুবহানাল্লাহ। আমরা কি অহংকার থেকে মুক্ত হতে চাই? কারা কারা চাই? চাই সবাই। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমরা বেশি বেশি সালাম দিব, বেশি বেশি সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি পারো সালাম দাও। আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধির জন্য একটা ফর্মুলা দিয়ে দেব না? সাহাবীরা বলেন, হুজুর বলেন। তিনি বললেন যে আফশুস সালামা বাইনাকুম, সবার মাঝে সালাম প্রচলন করো, সবাইকে সালাম দাও। কি করতে হবে? সবাই বলেন, সালামের বিনিময় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা তোমাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মাহফিলে যারা আছেন একটু জিজ্ঞাসা করি তো, বাড়িতে যখন প্রবেশ করেন বাসায় সালাম দেন? আপনার বাড়িতে আপনি সালাম দিবেন, আপনার ঘরে আপনি সালাম দিবেন। সালাম মানে কি? শান্তি। আপনি যদি জান্নাতে যেতে চান কিন্তু সালামের ব্যবহার করবেন না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো জান্নাতে যারা যাবে তাদের প্রথম কোয়ালিটি হলো তারা সালাম প্রবেশন করবে, সালামের প্রচলন করবে, সালাম একে অপরকে সালাম দিতে থাকবে। আপনি ঘরে যখন প্রবেশের আগে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত
তার মানে হলো আপনি কামনা করেছেন যে আমার ঘরটা যেন রহমত এবং বরকত দিয়ে শান্তি দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ।